কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যে উদ্বেগ জানিয়েছেন। আজ কলকাতায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের ভয় দেখানোর চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী তার মেন্টাল স্টেবিলিটি হারিয়ে ফেলেছেন, বাংলার সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন, ডাক্তারদেরকে হুমকি দিচ্ছেন, সরকারি কর্মচারীদেরকে হুমকি দিচ্ছেন, অফিসে যেতে হবে, না হলে এরকম চলবে না, হ্যান না ত্যান না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যতই চেষ্টা করুন বাংলার মানুষ ভয় পাবে না। আর যাদের চাকরিগত সমস্যা হবে আমরা লিগ্যাল হেল্প করবো তাদেরকে। প্রয়োজনে তাদের যদি কোনো ফিনান্সিয়াল ক্ষতি হয় বিজেপি সরকার আসার পর, তাদের সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। তিনি আরো বলেন, বিরোধী এবং আন্দোলনকারীদের উপর আক্রমণের ইঙ্গিত করে হিংসার প্ররোচনা দিচ্ছেন। গতকাল ছাত্রদের অরাজনৈতিক আন্দোলন, তার উপরে পুলিশের আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, এবং আজকে বন্ধকে বানচাল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সত্যি একটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, দিদিমণি ভয় পেয়েছেন। তাই আমরা বলছি, ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। তাই মুখ্যমন্ত্রী এখন অনেক কথা বলছেন, ছাপের কথা বলছেন, ফোঁস করার কথা বলছেন, কথামৃত থেকে নিয়ে বলছে ফোঁস করতে, বলে নিজে হিংসাকে প্রভোগ করছেন। হিংসা কার বিরুদ্ধে? বাংলার মানুষের বিরুদ্ধে। কারা আন্দোলনে নেমেছিল 14ই আগস্ট রাত্রিবেলা? বাংলার মহিলারা নেমেছিল। বাংলার মহিলাদের উপরে, বাংলার সাধারণ মানুষের উপরে, কালকে ছাত্র সমাজ এসেছিল, কোন রাজনৈতিক ব্যানার ছাড়া এসেছিলেন তারা। তাদের উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গুন্ডাদেরকে, তার হারমারদেরকে বলছেন যে এবার তোমাদের যা করার করো। অর্থাৎ প্রকারান্তরে তিনি হুমকি দিচ্ছেন যে বাংলার মানুষের উপর আক্রমণ করো, বাংলার মানুষকে মারো, পেটো। মুখ্যমন্ত্রীকে পরিষ্কার বলে দিতে চাই, যদি আপনারা আপনি ভাবেন যে আপনার কুণ্ডাল বাহিনী তারা বাংলার জনগণের উপর অত্যাচার করবে, বাংলার জনগণ এর উপর মারধর করবে, আর বিজেপি চুপ করে বসে থাকবে, বিজেপি চুপ করে বসে থাকবে।